আসসালামু আলাইকুম সকলকে জাগো বাংলার রাত 10টার সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি ফাতেমা জোহরা সোহাগে। শুরুতেই গ্র্যান্ড ট্যুরস এন্ড ট্রাভেলস সংবাদ শিরোনাম। সীমিত পরিসরে আকাশপথে অভ্যন্তরীণ 3 রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স চলাচল শুরু হলেও যাত্রী না পাওয়ার কারণে বিমান বাংলাদেশের সব ফ্লাইট বাতিল। করোনা পরিস্থিতিতে দাম সহনীয় রাখতে আজ থেকে সারা দেশে ট্রাকে করে সুলভ মূল্যে 3টি পণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং কর্পোরেশন বাংলাদেশ টিসিবি। দেশব্যাপী ডাকঘরের বিশাল পরিবহন নেটওয়ার্ক কাজে লাগিয়ে বিনা ভাড়ায় প্রান্তিক কৃষকের উৎপাদিত আম ও লিচু ঢাকায় পাইকারি বাজারে পৌঁছে দিচ্ছে ডাক অধিদপ্তর। করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের ঘোষিত 66 দিন সাধারণ ছুটিতে পাসপোর্টের 2 লক্ষাধিক আবেদন জমা পড়ে আছে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরে। আজ বুধবার থেকে চালু হচ্ছে নতুন করে আরো 11 জোড়া আন্তনগর ট্রেন। করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে শারীরিক দূরত্ব বজায় রাখতে স্টেশনে ভিড় এড়াতে শতভাগ টিকিট বিক্রি হচ্ছে অনলাইনে। করোনা ভাইরাসের সংক্রমণের প্রভাবে আগামী শিক্ষাবর্ষের নতুন কারিকুলামের বই দেয়া হচ্ছে না, ফলে আগামী বছরও বিদ্যমান শিক্ষাক্রম অনুযায়ী বই পাবে শিক্ষার্থী। মহামারী করোনা ভাইরাসের সংক্রমণের পর বিনোদনমূলক অনুষ্ঠানগুলোতে পরিবর্তন, আলিঙ্গন ও ঘনিষ্ঠ দৃশ্য সব বন্ধ পশ্চিমবঙ্গের বাংলা সিরিয়ালে। এবার ট্রাম্পকে নিয়ে প্রশ্ন করায় প্রায় 20 সেকেন্ড সময় নেন কানাডার প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডো। যুক্তরাষ্ট্রের বিক্ষোভকারীদের সঙ্গে কানাডাও একাত্মতা প্রকাশ করেছে। এবং মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য এই স্লোগান নিয়ে ক্রীড়া প্রতিমন্ত্রী আগামী 7 জুন গাজীপুরের টঙ্গীর নোয়াগাঁও স্কুল মাঠে স্বাস্থ্যবিধি মেনে রক্তদান কর্মসূচির আয়োজন করেছেন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সীমিত পরিসরে আকাশপথে অভ্যন্তরীণ 3 রুট চলাচল শুরু হলেও যাত্রী একেবারে পাচ্ছে না বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এই কারণে আজ বুধবার এবং কাল বৃহস্পতিবার বিমানের সব ফ্লাইট বাতিল করা হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপমহাব্যবস্থাপক তাহেরা খন্দকার এই কথা জানান। তিনি বলেন, যাত্রী না থাকার কারণে বিমান অভ্যন্তরীণ আকাশপথের সব ফ্লাইট বাতিল করা হয়েছে। পরবর্তী সময়ে যাত্রী পাওয়া সাপেক্ষে ফ্লাইট চলবে, তবে বিমানের লাইভ পরিচালনার সব ধরনের প্রস্তুতি রয়েছে। এ নিয়ে গত 1 জুন থেকে 4 জুন পর্যন্ত 46টি ফ্লাইট বাতিল করেছে দেশের রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান সংস্থা। 7টি ফ্লাইট ছিল, সেখানে তারা 6টি ফ্লাইটই বাতিল করেছে, 1টি ফ্লাইট পরিচালনা করেছে। আজকেও তারা সব ফ্লাইট বাতিল করেছে। আমি যতদূর জেনেছি যে যাত্রী উপস্থিতির কম কারণে তাদের টিকিট হয়তো সেরকম সন্তোষজনক টিকিট সেল হয় নাই, এই কারণে তারা ফ্লাইটগুলি বাতিল করেছে। করোনা পরিস্থিতিতে দাম সহনীয় রাখতে আজ থেকে সারা দেশে ট্রাকে করে সুলভ মূল্যে 3টি পণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং কর্পোরেশন বাংলাদেশ টিসিবি। মঙ্গলবার সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশ করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়। টিসিবি জানায়, সারা দেশে 204টি ট্রাকে করে পণ্য বিক্রি করা হবে। এর মধ্যে ঢাকায় 40টি ও চট্টগ্রামে 10টি স্পটে বিক্রি হবে পণ্য। টিসিবি ট্রাকে চিনি বিক্রি হবে প্রতি কেজি 50 টাকা, মসুর ডাল 50 টাকা কেজি এবং সয়াবিন তেল বিক্রি হবে প্রতি লিটার 80 টাকা।
শুক্র ও শনিবার ছাড়া সপ্তাহের বাকি 5 দিন চলবে এই কার্যক্রম। প্রত্যেক ভোক্তা 2 কেজি চিনি, 1 কেজি মসুর ডাল ও 5 লিটার সয়াবিন তেল কিনতে পারবেন। দেশব্যাপী ডাকঘরের বিশাল পরিবহন নেটওয়ার্ক কাজে লাগিয়ে বিনা ভাড়ায় প্রান্তিক কৃষকের উৎপাদিত আম ও লিচু ঢাকায় পাইকারি বাজারে পৌঁছে দিচ্ছে ডাক অধিদপ্তর। ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে এইসব মৌসুমী ফল রাজধানীর বিভিন্ন মেগাশপ ও পাইকারি বাজারে বিপণন করা হবে। বিক্রয়লব্ধ টাকার কোনো মধ্যস্থ ভোগী ছাড়াই সংশ্লিষ্ট কৃষকের হাতে পৌঁছে যাবে। এই কর্মসূচির আওতায় মঙ্গলবার থেকে রাজশাহী অঞ্চলের প্রান্তিক কৃষকের উৎপাদিত আম পরিবহন কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার সকালে ঢাকার বেইলি রোডের সরকারি বাসভবন থেকে রাজশাহীর পুঠিয়া উপজেলার সম্মেলন কক্ষে টেলি কনফারেন্সিং এর মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার। করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের ঘোষিত 66 দিন সাধারণ ছুটিতে পাসপোর্টের 2 লক্ষাধিক আবেদন জমা পড়ে আছে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরে। এইসব আবেদনের মধ্যে 30% আবেদন প্রবাসীদের। অনেক পাসপোর্ট গ্রহীতা সাধারণ ছুটি ঘোষণার 2 থেকে 3 মাস আগে আবেদন করেছেন। সাধারণ ছুটি ঘোষণার আগে যারা পুনরায় পাসপোর্ট প্রদান, রি ইস্যু ও নতুন পাসপোর্টের আবেদন করেছিলেন তাদের পাসপোর্ট প্রদান বন্ধ রয়েছে। শুধু প্রবাসী ও জরুরি প্রয়োজনে রি ইস্যু আবেদনকারীদের পাসপোর্ট দেওয়া হচ্ছে। করোনা প্রতিরোধে সরকার ঘোষিত ছুটির কারণে 25 মার্চ থেকে বহির্গমন ও পাসপোর্ট অধিদপ্তরের সকল আঞ্চলিক অফিস বন্ধ হয়ে যায়। এই সময় অনলাইনে আবেদন করা বন্ধ করে দেওয়া হয়। যেসব পাসপোর্ট করোনা সংকটের আগে গ্রাহকদের দেওয়ার কথা ছিল, অফিস বন্ধ হয়ে যাওয়ায় তা আর দেওয়া হয়নি। এতে করে নতুন পাসপোর্ট ও রি ইস্যু করা 2 লক্ষ আবেদন জমা পড়ে থাকে। নতুন করে আরো 11 জোড়া আন্তনগর ট্রেন আজ বুধবার থেকে চালু হচ্ছে। সব মিলিয়ে আজ থেকে 19 জোড়া ট্রেন চলবে। প্রথম দফায় গত রোববার 8 জোড়া ট্রেন চালু হলেও খুব একটা যাত্রী বিরতি ছিল না। তবে নতুন 11 জোড়া ট্রেনে চালু হওয়ার যাত্রী বিরতি তুলনামূলকভাবে কিছুটা বেশি হবে বলে জানান রেল কর্মকর্তা। করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে শারীরিক দূরত্ব বজায় রাখতে এখন ট্রেনে মোট আসনের অর্ধেক টিকিট বিক্রি করা হচ্ছে। স্টেশনে ভিড় এড়াতে শতভাগ টিকিট বিক্রি হচ্ছে অনলাইনে। করোনা ভাইরাসের সংক্রমণের প্রভাবে আগামী শিক্ষাবর্ষে নতুন কারিকুলামের বই দেয়া হচ্ছে না। এ তথ্য নিশ্চিত করেছেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান নারায়ণ চন্দ্র সাহা। শিক্ষামন্ত্রী দীপুমণি, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী প্রতিমন্ত্রী জাকির হোসেন এবং শিক্ষা উপমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী উপস্থিতিতে এক সভায় এই সিদ্ধান্ত হয়েছে। এনটিসিবির চেয়ারম্যান বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে শিক্ষাক্রম তৈরির কাজটি করা যাচ্ছে না। এছাড়া এখন শিক্ষাক্রমের ভিত্তিতে পাণ্ডুলিপি তৈরি করে ছাপানো কঠিন হবে। সার্বিক দিক বিবেচনা করে আগামী বছর থেকে নতুন শিক্ষাক্রমে বই না দেওয়ার প্রস্তাব করলে সেটি গ্রহণ করা হয়েছে। ফলে আগামী বছর বিদ্যমান শিক্ষাক্রম অনুযায়ী বই পাবে শিক্ষার্থী। এবার আন্তর্জাতিক সংবাদ। মহামারী করোনা ভাইরাসের সংক্রমণের পর বিনোদনমূলক অনুষ্ঠানগুলোতে পরিবর্তন আনতে হয়েছে। এই তালিকায় বাদ নেই বাংলা ভাষায় নির্মিত ধারাবাহিক নাটকগুলো। করোনা সংক্রমণের মধ্যেই চলতি মাসে শুটিং শুরু করার কথা হচ্ছে পশ্চিমবঙ্গে। শুটিংয়ের নতুন নীতিমালায় ঘনিষ্ঠ দৃশ্য, আলিঙ্গন দৃশ্য বাদ দেওয়ার বিষয়টি বিবেচনায় নেওয়া হয়েছে। বলিউডে 65 বছরের বেশি অভিনেতাদের শুটিং ফ্লোরে যাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেছে মহারাষ্ট্র সরকার। মঙ্গলবার ইন্ডিয়ান ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিরেক্টরস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে লিখিত আবেদন করা হয়েছে এই সিদ্ধান্তে পূর্ণ বিবেচনার জন্য। এদিকে টলিউডের শুটিংয়ের নতুন নিয়মাবলী ঠিক করতে মঙ্গলবার টেকনিশিয়ান স্টুডিও আলোচনায় বসেন চ্যানেল প্রযোজক, টেকনিশিয়ান, শিল্পীদের ফোরামের প্রতিনিধিরা। প্রযোজক প্রস্তাব দেন, শুটিং ফ্লোরে একসঙ্গে 6 জন শিল্পীকে নিয়ে শুটিং হবে, অর্থাৎ 35 জন ইউনিটের শিল্পীর সংখ্যা হবে 6। ঘনিষ্ঠতা এবং চুম্বন নিয়েও সিদ্ধান্ত চূড়ান্ত হয়।
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তার ব্যক্তিত্বের জন্য বিশ্বজুড়ে জনপ্রিয়। তাকে কখনোই হুট করে কাউকে আক্রমণ বা সমালোচনা করতে দেখা যায়নি। যে কোনো পরিস্থিতি ঠান্ডা মাথায় সামাল দেন তিনি। করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে প্রতিদিনই সংবাদ সম্মেলনে অংশ নেন ট্রুডো। গতকালও এই ঘটনার ব্যতিক্রম হয়নি। দেশের করোনা পরিস্থিতি নিয়ে কথা বলেছেন ট্রুডো, যেখানে আমেরিকার বর্তমান পরিস্থিতি এবং বিক্ষোভ দমন করতে প্রেসিডেন্ট ট্রাম্পের সেনা মোতায়েনের হুঁশিয়ারি নিয়ে ট্রুডোকে প্রশ্ন করা হয়। প্রধানমন্ত্রী ট্রুডো এবার তার স্বভাবসুলভ আচরণ থেকে বের হননি। এই বিষয় নিয়ে কথা বলার জন্য প্রায় 20 সেকেন্ড সময় নেন তিনি, তবে তার চেহারায় অস্বস্তি ফুটে উঠেছিল। বেশ কিছুক্ষণ চুপ থাকার পর কথা বলেন তিনি। ট্রুডো বলেন, যুক্তরাষ্ট্রের বর্তমান পরিস্থিতি আমরা পর্যবেক্ষণ করছি। তিনি বলেন, এখনই সময় সবাইকে একত্র করার, এটাই সময় তাদের কথা শোনার। কানাডাতেও বর্ণ বৈষম্যের বিরুদ্ধে লড়াইয়ের প্রয়োজন নিয়ে কথা বলেছেন ট্রুডো। যুক্তরাষ্ট্রের বিক্ষোভকারীদের সঙ্গে কানাডাও একাত্মতা প্রকাশ করেছে। Reluctant to comment on the words and actions of the U.S. president, but we do have Donald Trump now calling for military action against protesters. We saw protesters tear gas yesterday to make way for a presidential photo op. I'd like to ask you what you think about that, and if you don't want to comment, what message do you think you're sending? We all watch in horror and consternation what's going on in the United States. It is a time to pull people together, but it is a time to listen. It is a time to learn what injustices continue despite progress over years and decades. এবার খেলা সংবাদ। করোনা ভাইরাসে সবকিছু বন্ধ হওয়ার পর থেকেই অসহায় ও কর্মহীন মানুষের পাশে আছেন সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ জাহিদ আহসান রাসেল এমপি। কখনো ক্রীড়াঙ্গনের অসহায় হয়ে পড়া খেলোয়াড় সংগঠকদের পাশে দাঁড়িয়েছেন, কখনো ছুটে গেছেন নিজ জেলা গাজীপুরের মানুষের পাশে। সরকারি সাহায্য এবং তার ব্যক্তিগত সাহায্য যাতে প্রকৃত অসহায় মানুষের মধ্যে পৌঁছায়, সেজন্য ক্রীড়া প্রতিমন্ত্রী নিজেই তদারকি করেছেন সবকিছু। করোনা ভাইরাসের ত্রাণ প্রদানের পর তিনি ঈদের সময়ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে প্রশংসা কুড়িয়েছেন। ইতিমধ্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর দেহরক্ষী করোনায় আক্রান্ত হয়েছেন, তারপরেও স্বাস্থ্যবিধি মেনে ক্রীড়া প্রতিমন্ত্রী বিভিন্নভাবে মানুষের সেবা করে যাচ্ছেন। এবার তিনি বিভিন্ন রোগীর জন্য রক্ত সংগ্রহের এক উদ্যোগ নিয়েছেন। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, এই স্লোগান নিয়ে ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি আগামী 7 জুন গাজীপুরের টঙ্গীর নোয়াগাঁও স্কুল গ্রামের মাঠে স্বাস্থ্যবিধি মেনে এই রক্তদান কর্মসূচির আয়োজন করেছেন। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরো একবার। সীমিত পরিসরে আকাশপথে অভ্যন্তরীণ 3 রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স চলাচল শুরু হলেও যাত্রী না পাওয়ার কারণে বিমান বাংলাদেশের সব ফ্লাইট বাতিল। করোনা পরিস্থিতিতে দাম সহনীয় রাখতে আজ থেকে সারা দেশে ট্রাকে করে সুলভ মূল্যে 3টি পণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং কর্পোরেশন বাংলাদেশ টিসিবি। দেশব্যাপী ডাকঘরের বিশাল পরিবহন নেটওয়ার্ক কাজে লাগিয়ে বিনা ভাড়ায় প্রান্তিক কৃষকের উৎপাদিত আম ও লিচু ঢাকায় পাইকারি বাজারে পৌঁছে দিচ্ছে ডাক অধিদপ্তর। করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের ঘোষিত 66 দিন সাধারণ ছুটিতে পাসপোর্টে 2 লক্ষাধিক আবেদন জমা পড়ে আছে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরে।
আজ বুধবার থেকে চালু হচ্ছে নতুন করে আরো 11 জোড়া আন্তনগর ট্রেন। করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে শারীরিক দূরত্ব বজায় রাখতে স্টেশনে ভিড় এড়াতে শতভাগ টিকিট বিক্রি হচ্ছে অনলাইনে। করোনা ভাইরাসের সংক্রমণের প্রভাবে আগামী শিক্ষাবর্ষের নতুন কারিকুলামের বই দেওয়া হচ্ছে না, ফলে আগামী বছরও বিদ্যমান শিক্ষাক্রম অনুযায়ী বই পাবে শিক্ষার্থী। মহামারী করোনা ভাইরাসের সংক্রমণের পর বিনোদনমূলক অনুষ্ঠানগুলোতে পরিবর্তন, আলিঙ্গন ও ঘনিষ্ঠ দৃশ্য সব বন্ধ পশ্চিমবঙ্গের বাংলা সিরিয়ালে। এবার ট্রাম্পকে নিয়ে প্রশ্ন করায় প্রায় 20 সেকেন্ড সময় নেন কানাডার প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডো। যুক্তরাষ্ট্রের বিক্ষোভকারীদের সঙ্গে কানাডাও একাত্মতা প্রকাশ করেছে। এবং মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য এই স্লোগান নিয়ে ক্রীড়া প্রতিমন্ত্রী আগামী 7 জুন গাজীপুরের টঙ্গীর নোয়াগাঁও স্কুল মাঠে স্বাস্থ্যবিধি মেনে রক্তদান কর্মসূচির আয়োজন করেছেন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি জাগো বাংলার রাত 10টা সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।